হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। ভিউয়ার্স, আজকের টপিকটা হচ্ছে আমরা মোবাইল সার্ভিসিং শেখার জন্য মূলত কি দরকার। আমরা জানি যে মোবাইল সার্ভিসিং একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, আর এই কাজটা দ্বারা আমরা কাজ করে কিন্তু আমাদের একটা ফ্যামিলি চালাতে পারি, এবং কি আমরা এই কাজটা দিয়ে আমরা যদি মনোযোগ সহকারে ওই কাজটা করে আমরা একটা দোকান দিতে চাই, ওই দোকান দ্বারা আমরা মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারি। তো আমরা আপনাদেরকে আজকে পুরোপুরি ধারণা দেব যে আমরা এই কাজটা শেখার জন্য আমাদের মূলত কি দরকার। তো চলুন সরাসরি চলে যাই ইন্টুর পরে আমাদের মূলত কাজে। ইন্টুর পরে আমরা মূলত কাজে আবারও ফিরে আসলাম। ভিউয়ার্স, আমরা অনেকেই মনে করি যে আমাদের মোবাইল সার্ভিসিং শেখার জন্য কি দরকার। দেখা গেছে যে আপনার কাছে অনেক টাকা আছে, হ্যাঁ, কিন্তু আপনি কাজ শেখার জন্য মনে করেন যে এই যন্ত্র দরকার, ওই যন্ত্র দরকার, এটা দরকার, সেটা দরকার, সব কিছু নিয়ে আসলেন, কিন্তু আসার পর কি হলো? আপনি কাজ শিখতে পারছেন না। আসলে মোবাইল সার্ভিসিং শেখার জন্য আপনার এখান থেকে আপনার মনোশক্তি দরকার, যে আপনি মোবাইল সার্ভিসিং শিখবেন। আপনার এই জায়গা থেকে কনফিডেন্স দরকার, যে আপনার যে নলেজ ওভার নলেজ এদিকে আপনার, হ্যাঁ, যে আমরা অনেকে মনে করি যে ভাই মোবাইল সার্ভিসিং শেখার জন্য কয় মাস সময় লাগে, 3 মাস কি 4 মাস। আসলে মোবাইল সার্ভিসিং কি কোনো টেকনিশিয়ান, ধরুন আপনি একজন একটা গ্রাহক, আপনি একটা দোকান থেকে সার্ভিসিং শিখবেন, হ্যাঁ, সেটা যে কোনো সেন্টার থেকে আপনি একটা সার্ভিসিং শিখতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে কি সেন্টারের যে টেকনিশিয়ান আছে তারা কি আপনাকে কাজ এভাবে মুখে তুলে দিবে যে কাজটা আপনি এভাবে করেন, বা আপনাকে তো ওরা দেখাই দিবে জাস্ট, হ্যাঁ, আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেভাবে দেখাই ওরাও সেম এভাবেই দেখাবে। তবে আপনাকে হাত ক্লিয়ার করার জন্য আপনাকে সামনে ওইখানে গেলে কিছু যন্ত্রপাতি দেওয়া হবে। এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই, তাতাল বা হট এয়ার গান, হ্যাঁ, বা মাইক্রোস্কোপ, বিভিন্ন জিনিস, মিটার, এগুলো দিয়ে আপনাকে হাতটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, আপনাকে সার্ভিসিং যদি শিখতে হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ স্থান, যেটা আপনার কাছের স্থান, ভালো একজন দক্ষ টেকনিশিয়ান আছে, আপনি যাচাই করবেন যে যদি আপনার এখানে 4-5টা টেকনিশিয়ানের দোকান থাকে, আপনি দোকান থেকে শিখেন বা সার্ভিসিং সেন্টার থেকে শিখেন, যেখান থেকে শিখেন। অনেকে আছে সেন্টারের নামে টাকা ইনকাম করে, সেন্টারের নাম দিয়ে টাকা ইনকাম করে, যে দেখা যাচ্ছে কি আপনি আমরা যখন ছোটবেলা প্রাইভেট পড়তাম, আমাদের যে প্রাইভেট মাস্টারের কাছে, তখন অনেকে দেখা যাচ্ছে যে ফ্যামিলিগতভাবে একজন টিচার নেয়, যে দুজন ছেলে মেয়ে, ওদের দুজনকে আলাদাভাবে পড়াতে হবে, মাসে 3000 টাকা দিবে বা 5000 টাকা দিবে, হ্যাঁ, দুজনের জন্য। আবার দেখা যাচ্ছে যে অনেকে স্কুলের মধ্যে টিচাররা পড়ায় 20 জন 30 জন। আবার দেখা যাচ্ছে যে আলাদা একটা টিচারের রুম থাকে, এখানে একটা প্রাইভেট পড়ার জন্য আমাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়, যে 8টা থেকে 9টা বা 8টা থেকে 10টা, 2 ঘন্টা প্রাইভেট পড়াবে, মাসে এত টাকা দিতে হবে, হ্যাঁ। তো আসলে যখন 20 থেকে 30 জন লোক হয়ে যায়, তখন কিন্তু ওইখানে কাজটা কিন্তু আপনাকে, যে একজন টিচার হোক আর 2জন টিচার হোক, 20-30 জন লোককে কিন্তু একসাথে কাজটা শেখাতে গেলে আসলে তারা কিন্তু হিমশিম খেয়ে যায় বলতে, সবাইকে তো একটু একটু করে সময় দিতে হবে, মাসবি সবাইকে যদি একটা কাজ বুঝাইতে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে শিখাবে সে অনেকটাই নার্ভাস ফিল করবে। তো যেই কারণে যেখানে মূলত কাজ ভালো হবে, জানবেন যে উনি কাজ ভালো জানে বা কাজ ভালো পারে, এবং কি আপনাকে ভালোভাবে শেখাতে উনি সক্ষম হবে, তো আপনি ওইখানে যাবেন, যে আপনি যাচাই বাছাই করবেন যে ওনার কাজ কেমন, হ্যাঁ, উনি কেমন কাজ পারে। আসলে বিষয়টা হচ্ছে যে ওইখানে যে 50 জন কাজ শিখতে আছে আর ওইখানে যে সব কাজ দেখাতে আছে এরকম না, এরকমও টেকনিশিয়ান আছে। সবাই কিন্তু হাতের কাজ সব কিছু দেখাতে চায় না। আপনি ওরকম একটা জায়গা বার করবেন যে আপনাকে মন খুলে কাজ শেখানোর চেষ্টা করবে, যে আপনাকে বোঝানোর চেষ্টা করবে একটা জিনিস বারবার, কারণ আপনি যেহেতু নতুন, আপনাকে অবশ্যই বারবার বোঝাতে হবে। আর এই সার্ভিসিং বিষয়টা এমন একটা জিনিস যেটা হচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে আমরা যেটা জানি এটা কিন্তু আমাদের কাছে খুবই সহজ, আর আমরা যেটা জানি না এটা হচ্ছে আমাদের কাছে অনেকটাই কঠিন। তো আমরা কঠিন জিনিসটা যখন আমরা শিখে ফেলি, তখন কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায়, হ্যাঁ, আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। যখন আমি মনে করি যে আমার মতো যারা বয়স বা আমার থেকে একটু কম বেশি, তারা কিন্তু অতি দ্রুত সার্ভিসিং কাজটা শিখতে পারবে, যদি মনোযোগ সহকারে তারা মনোযোগ সহকারে যদি এই টেকনিশিয়ানি কাজ শেখার চেষ্টা করে, তাহলে অবশ্যই অতি দ্রুত শিখতে পারবে। কেন?
অনেকে বলতে পারেন ভাই যে কেন আমাদের মতো বা আপনার মতো বয়স হলে কেন অতি তাড়াতাড়ি শিখতে পারবে, কারণ এই সময়টার মধ্যে বা আমাদের থেকে ছোট যারা এই সময়টার মধ্যে তাদের যেই ব্রেন কিন্তু অনেকটাই কাজ করে থাকে। একটা কাজ যখন একবার দেখানো হয় তখন কিন্তু তাদের ব্রেনে এটা অতি তাড়াতাড়ি ঢুকে যায়। আর তারা যখন বয়সটা কম থাকে তখন তাদের অন্য চিন্তাধারা কম থাকে, হ্যাঁ, যখন একটু ছোট হয় অন্য কোনো চিন্তাধারা থাকে না তাদের, যে কারণে এই জিনিসটা যখন একবার সেন্টার থেকে বা দোকান থেকে শিখে যাবে, যাওয়ার পর বাসায় যাওয়ার পরে বা আপনার যে কোনো একটা স্থানে যাওয়ার পরে ও চিন্তা করবো যে আজকে এই কাজটা আমরা দেখে আসছি। যেমন আমরা ছোটোবেলা যেটা করতাম এটা কিন্তু বারবার যেটা শেখার ইচ্ছা থাকতো এটা কিন্তু আমরা বারবার মানে ট্রাই করতাম বা বারবার মনে করতাম যে আমরা ছোটোবেলায় এটা মানে আমরা এটা শিখছি আজকে বা এটা করছি। তো যারা ছোট আসলে যারা বয়সে একটু কম তারা কিন্তু বারবার এই জিনিসটা নিয়ে রিসার্চ করে। আর যারা বয়সে বড়, হ্যাঁ, দেখা গেছে যে বয়সে বড় অনেকে দেখা গেছে যে বিয়ে শাদী করছে, হ্যাঁ, বা তাদের ফ্যামিলি আছে বা দোকান দিয়ে দিচ্ছে নতুন, প্রায় 6 মাস 1 বছর ধরে চলতে আছে, কিন্তু কাজ আসছে কিন্তু কাজ জানে না, এই বিধায় কাজ করতে পারে না, তারা কাজ শিখতে আসছে। তো আসলে তাদের জন্য সম্ভব, কিন্তু সম্ভব হলেও একটু সময় লাগবে। কারণ সময় লাগার কারণটা হচ্ছে যে বয়স যেহেতু বেশি হয়ে গেছে, নলেজটা সবসময় একদিকে থাকে না। কারণ হলো তাদের দেখা যাচ্ছে যে ফ্যামিলি থাকে, ফ্যামিলির মধ্যে তিনি একজন, যেমন সেটা ছেলে হোক বা যেই হোক, যে চিন্তা করে যে আমার মা বাবা আছে বা বউ বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে পালতে হবে, হ্যাঁ, তাদের লালন পালনের জন্য যেই খরচটা ইনকাম করতে হবে। আমি বিকালে কি কাজটা করবো, এখান থেকে শিখে যাব 2 ঘন্টা, তারপর আমাকে এই কাজটা, মানে বিভিন্ন ধরনের চিন্তাধারা কিন্তু মানুষের মাথায় চলে আসে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা মানে সার্ভিসিং কাজ শিখতে চান তাহলে অবশ্যই বয়স কম থেকে কাজটা শেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই সার্ভিসিং কাজ শিখতে পারবেন। আর সার্ভিসিং কাজ শেখার জন্য কিন্তু আপনার মূলত আমি প্রথমে বলছি মন থেকে আপনার চাইতে হবে। এই মন থেকে যদি আপনার মানে এই জায়গা থেকে যদি আপনি মানে শ্রম দিতে না পারেন তাহলে কিন্তু সম্ভব না। দেখুন আমরা অনেকে আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করিয়ে থাকে, যেমন আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রাইমারি স্কুল পাস করি 5 বছর, এবং কি আমরা আবারও হাই স্কুলে উঠে 5 বছর, তারপরে আমরা কলেজ ইউনিভার্সিটি এগুলো আমরা পরে যাই। কেন? আমাদের লাইফের যে ছোট থেকে আমাদের বয়সটা আমাদের 20 বছর 22 বছর আমরা লেখাপড়া করতে করতে শেষ করে দিই। কেন ভাই? কারণ হচ্ছে যেন আমরা ভালো একটা পরিমাণে টাকা ইনকাম করতে পারি, ভালো একটা সরকারি চাকরি পাই, তার জন্য আমরা এই সময়টা ব্যয় করে থাকি। এবং কি আমাদের মা বাবার এবং কি আমাদের যে ফ্যামিলির টাকা পয়সা এই লেখাপড়ার পিছনে আমরা ব্যয় করে থাকি, যেন আমরা ভবিষ্যতে ভালো একটা চাকরি করতে পারি এটার আশায়। তাহলে এটার আশায় যদি আমরা 20 বছর সময় যদি আমাদের লাইফ থেকে যদি আমরা 20 বছর সময় আমরা দিতে পারি, মানে আমরা ওই একটা ভালো একটা চাকরির জন্য, আমাদের ভালো একটা দক্ষতার জন্য, হ্যাঁ, যে আমরা ভালো একটা পোস্টে যাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান, সেই ক্ষেত্রে আপনি কেন চিন্তা করবেন যে আমি 3 মাসে শিখবো, 4 মাসে শিখবো? না, আপনি এটা কখনো চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন যে যদি আমি ভালো একটা কাজ শিখতে চাই, ভালো পরিমাণে টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাকে ভালো একজন দক্ষ টেকনিশিয়ান হতে হবে। আর ভালো একজন দক্ষ টেকনিশিয়ান মানে হতে গেলে তাহলে ভালো একজন দক্ষ টেকনিশিয়ানের কাছে আমাকে সময়টা ব্যয় করতে হবে। আর ওই সময়টা ব্যয় করার জন্য আমাকে 2 বছরও ব্যয় করতে হবে, দেখা যাচ্ছে যে 1 বছরও করতে হয় বা 6 মাসও পারতে পারি। সেটা হচ্ছে আপনাদের নিজের কাছে। আপনারা যদি নিজেরা ভালোভাবে নলেজ খাটান তাহলে আপনারা অতি তাড়াতাড়ি করতে পারবেন এগুলা। আপনারা নিজেরা ভালোভাবে, দেখা যাচ্ছে যে যারা নতুন, অনেকে ভয়ে মোবাইল খুলবেন না, কারণ হচ্ছে ঢালাই মোবাইলগুলো কিন্তু ফিক্সড করা, সামনে দিয়ে এলসিডি আলাদা করতে হয়, এলসিডি আলাদা করার পরে আমাদের নাট খুলতে তারপরে সেটাকে আলাদা করতে হয়। সেক্ষেত্রে ভয়ে কিন্তু আমরা এগুলো খুলি না, হ্যাঁ। তো ভয়ে খুলি না, দেখা যাচ্ছে যে আপনি কাস্টমার থেকে যখন বলবেন যে ভাই এটা রিস্ক আছে, তখন কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে চলে যাবে। কেন চলে যাবে? কারণ হচ্ছে যে কাস্টমার চিন্তা করবে যে রিস্ক আছে, আমার ডিসপ্লেটা চলে গেলে তো অরিজিনাল ডিসপ্লেটা আর পাবো না। হ্যাঁ, রিস্ক আছে বলে নিবেন, রিস্কের কাজগুলো রিস্ক আছে বলে নিবেন, তখনই বলবেন যখন একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে চিন্তা করবেন যে এটা আমার দ্বারা সম্ভব না, হ্যাঁ, এটা রিস্কে গিয়ে খুলতে হবে। সেটা আমি বললাম না, যত দক্ষ টেকনিশিয়ান আছে তারা এটা রিস্ক নিবে, নেওয়ার পর এটাকে খুলবে। আর যদি আপনার কাছে রিস্ক তখনই আমরা নিয়ে থাকি যখন আমাদের কাছে ভালো একটা যন্ত্র, ভালো একটা মেশিন না থাকে খোলার মতো, তখন আমরা এটাকে রিস্ক নিয়ে থাকি, হ্যাঁ। তো এখন বিষয়টা হলো যে আমরা রিস্ক কেন নেব? আমরা আগে ভালোভাবে কাজ শিখবো। আর তাছাড়া আমরা এই যে আমরা ভয় করি যে ডিসপ্লেটা খোলার জন্য আমরা ভয় করে আমরা খুলি না, আমরা দিয়ে দিই, ভাই এটা হবে না, এটা অন্যদিকে দেখেন, হ্যাঁ। তো আপনারা এরকম করলে কিভাবে হবে? যেমন দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের সেট, আমাদের ফ্যামিলির বোন হোক, ভাই হোক, হ্যাঁ, খালা খালু অনেকেই থাকে, আমাদেরকে সেট দিয়ে থাকে যে দেখো সেটা কি হয়েছে। যখন আমরা সার্ভিসিং কাজ শিখে থাকি তখন আমাদের সেটটা দেয় যে কাজ পারো, দেখো আমার সেটটা কি হয়েছে, করতে পারো কিনা, হ্যাঁ। তখন আপনি ওই সেটটা দিয়ে আপনি ট্রাই করেন, সেটাকে আস্তে আস্তে খোলার,
ডিসপ্লেটাকে আস্তে আস্তে আলাদা করার ট্রাই করুন। করার পর যদি এটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আপনার নিজ থেকে টাকা দিয়ে এটা ডিসপ্লেটা লাগিয়ে দেন, তাহলে আপনাকে কিছু বলবে না তারা, অরিজিনাল হোক সেটা মার্কেটের হোক, কারণ হলে কিছু বলবে না কোনো, কারণ ওরা চিন্তা করবে যে আপনি ঠিক করতে গেছেন সেই কারণে এটা নষ্ট হয়ে গেছে, আর এটা তো আপনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করেন নাই। তো আপনারা আপনাদের হাত ক্লিয়ারের জন্য নিজের সেটগুলা বা নিজের ঘরের ফ্যামিলি মেম্বারদের সেটগুলো আস্তে আস্তে খুলে আপনারা ট্রাই করতে হবে। ট্রাই করে এগুলা ভালো থাকুক নষ্ট দেখবেন যে কীভাবে খুললে আমাদের ডিসপ্লেটা ভালো থাকে। এভাবে এই কাজগুলো আমাদের শিখতে হবে। আমরা যখন আমরা রিস্কে মানে নিজেদের মধ্যে রিস্ক না রেখে কাজ করলে আমরা দক্ষ টেকনিশিয়ান হতে পারবো না, এটা সবসময় মাথাতে রাখতে হবে। আর সার্ভিসিং করার জন্য আপনাদেরকে সময় মোটামুটি আমি মনে করি একজন দক্ষ টেকনিশিয়ান মানে আমার নিজে থেকে আমি এটা আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, নিজেকে দক্ষ টেকনিশিয়ান মনে করতে গেলে ভালো 1 নম্বরে আমাদের ভালো একটা দক্ষ টেকনিশিয়ানের কাছে সময় দিতে হবে। 2 নম্বরে আমরা মানে ব্রেনটা মোটামুটি ভালোভাবে খাটাতে হবে যে কিভাবে ওই টেকনিশিয়ান এই কাজটা সাকসেস করলো, আমরা এগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে, আমাদের ওইখানে ভালোভাবে শ্রম দিতে হবে। আমরা এটাতে যখন লাগবো আমাদের চিন্তাধারা অন্যদিকে দেবো না, আমরা এদিকেই চিন্তাধারা রাখবো যে এই কাজটা কিভাবে করলো। তো বন্ধুরা, হয়তো আমি আপনাদেরকে 10 মিনিট ধরে অনেকক্ষণ বকবক করলাম, হয়তো আপনাদের কাছে বিরক্ত মনে হতে পারে বা আপনাদের কাছে অনেকের কাছে ভালোও মনে হতে পারে। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কি আপনার মতামত ভিডিওর কমেন্টের নিচে জানাতে পারেন কমেন্ট করে। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।